আসসালামু আলাইকুম। নাজেস রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত যে কারণে ভিডিওটি শ্যুট করতেছি সেটি হচ্ছে আমার এই লেট ভ্যারাইটি ম্যাঙ্গো আম গাছটি কিন্তু আপনারা সবাই জানেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন। কিছুদিন আগেও কিন্তু আমি একটি ভিডিও আপলোড করছিলাম আমার এই চ্যানেলে যে এই আম গাছে কিন্তু অলরেডি মুকুল আসা শুরু হয়েছে। তো যাই হোক, আপনারা দেখতেছেন যে মুকুল কিন্তু অলরেডি কম বেশি আসতেছে। আর এজন্য এখন আমার যেটা মূল কাজ সেটা হচ্ছে আমি আজকে গাছটাকে ফ্লোরা স্প্রে করে দিব। ফ্লোরাটা কিন্তু একটা পিজিআর, যেটা কিন্তু আম গাছের ক্ষেত্রে পিজিআর যে কোনোটাই ইউজ করা যায়, কিন্তু আমি আমার দিক থেকে যেমন ফ্লোরাটা ইউজ করি। যাই হোক, পিজিআরটা মূলত আম গাছের ক্ষেত্রে কিন্তু 3বার ইউজ করি আমি। এক হচ্ছে যখন মুকুলগুলো মানে আসা শুরু হয় তখন, যদিও মুকুল আসার আগেই পিজিআরটা স্প্রে করতে হয়, কিন্তু আমি এখন অত ভালো বুঝি না মুকুল আসার আগে 10 দিন আগে কীভাবে বুঝবো। তো আমি মুকুল যখনই দেখি যে মোটামুটি ছাড়তেছে তখনই পিজিআরটা স্প্রে করি। দ্বিতীয়ত যখন ফল ছোট ছোট মটর দানার মতো সেট হয় তখন একবার স্প্রে করি। আর তৃতীয়ত যখন ফলটা একটু বড় হয়ে যায়, যখন পুরোপুরি সেট হয়ে যায় তখন একবার স্প্রে করি। এতে করে ফলন মাশাআল্লাহ খুব বেশি পাওয়া যায় এবং ফলের আকার ঠিক থাকে, ফল সুন্দরভাবে মানে বড় হয়, এই সব দিক থেকে একটা বেনিফিট পাওয়া যায়। তো যাই হোক, ঠান্ডা লাগছে এই জন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, যেহেতু স্প্রে আমি করে দিয়েছি, এখন কিন্তু মোটামুটি পিজিআরটা করার পর পুরো গাছটা কিন্তু আমি ভালোভাবে স্প্রে করে দিয়েছি, কোনো একটা জায়গা ফাঁকা নেই। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে পুরো গাছ কিন্তু ভিজা আমার। আর স্প্রে কিন্তু অবশ্যই শুধু উপর থেকে করলে হবে না, উপর এবং নিচ দুই দিক থেকে কিন্তু ভালোভাবে স্প্রেটা করতে হবে। একটু মানে যত্নশীলভাবে স্প্রে করলে কি হয়, গাছের জন্যই ভালো হয়। তো এখন আমি 4 দিন না 5 দিন পর আমি আবার নতুন করে ভিডিও শ্যুট করতেছি। গাছটা কিন্তু এখন মোটামুটি মুকুলগুলো কিন্তু বড় হয়ে গেছে এবং মুকুলগুলো কিন্তু গ্রোথ নেওয়া শুরু হয়েছে এবং মুকুলগুলো কিন্তু এখন বলতে গেলে ওই ফুল থেকে মানে ফুলগুলো ফোটাও শুরু হয়েছে। তো এই যে এখন যে সময়টা, এই সময়টা কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। আর অবশ্যই এই সময়টা কিন্তু আমাদের গাছের পানির দিকেও খেয়াল রাখতে হবে, গাছে যাতে পানি বেশিও না হয় কমও না হয়, এবং গাছে যখন যেভাবে পানির দরকার সেভাবে দিতে হবে। তা নাহলে কিন্তু দেখা যাবে যে মুকুলগুলো কিন্তু ঝরে যাবে। বিশেষ করে যদি গাছ শুকিয়ে যায়, মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু মুকুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমাদেরকে মাটি সবসময় ময়েশ্চার রাখাটা দরকার মনে করি আমি। তাহলে অ্যাটলিস্ট পানি দিতে যদি একটু ওই দেরিও হয় তাও মাটি ময়েশ্চার থাকার কারণে অ্যাটলিস্ট মুকুলগুলো ড্রপ করবে না। তো তার উপরে আরেকটি কথা হচ্ছে, এই গাছে কিন্তু আমার একটা ফল সেট হয়েছিল, রিমালের জন্য ফলটা ঝরে গেছে। এটা কিন্তু লেট ভ্যারাইটির ভিতরে বলতে গেলে অনেকে এটাকে অল টাইম ম্যাঙ্গোও বলে। এটা কিন্তু সারা বছরই কম বেশি আম পাওয়া যায়। সেজন্য আরেকটা টেকনিক মানে অনেকেই এখানে প্রয়োগ করে, সেটা হচ্ছে ডাল কাটিংয়ের উপর ডিপেন্ড করেও কিন্তু মুকুল সারা বছর আম গাছে রাখা যায়। এগুলোর নামই হচ্ছে 12 মাসি আম গাছ বা 12 মাসি এগুলোতে আম হয়। অনেকে বলে বছরে 3বার হয়, আবার অনেকে বলে যে সারা বছরই হতে থাকে। কারণ কাটিমন আম, তারপরে যে 12 মাসি ভ্যারাইটির যত আম গাছ আছে এগুলো দেখা যায় যে কোনো জায়গায় আম সেট হয়ে আছে, কোনো জায়গায় মুকুল ছাড়তেছে, কোনো জায়গায় আম বড় হয়ে গেছে। একই গাছে কিন্তু চক্রাকার হতেই থাকে। এটি হচ্ছে যার যেভাবে পরিচর্যা, যার যেভাবে গাছের উপরে কি বলে এটাকে চর্চা করা, তার সাথে সেভাবেই হচ্ছে। তো এটা অস্বাভাবিক কিছু না। তো আশা করি ডিপলি এসব ব্যাপারেও ভিডিও পরবর্তীতে আমার এই চ্যানেলে আপলোড করা হবে, কিন্তু আজকের এই ব্যাপারে কথা বলবো না। শুধু এতটুকু আজকে বলার ছিল যে এই গাছের আপ টু ডেট আপনাদেরকে জানানো হবে, আর সেই ভিত্তিতেই কিন্তু জানানো হচ্ছে। দেখা যাক পরবর্তীতে কতটুকু ফিডব্যাক ভালো আসে না খারাপ আসে, কারণ আমি যেভাবে গাছের পরিচর্যাগুলো করে থাকি সেভাবেই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এই যে আমার একটা কাটিমন আম দেখেন, এই সাইডে আবার আমার কাটিমন আম, আমি আমটা সহই গাছটা শ্যুট করতেছি। কত ছোট একটি গাছ কিন্তু কি সুন্দর মাশাআল্লাহ ঝোপালো একটি বট গাছের মতো হয়ে আছে। অনেক পুরাতন আম গাছগুলো কিন্তু এরকমই বড় সড়ো ঝোপালো হয়ে থাকে, ঠিক আছে। তো যাই হোক, এটাকে বনসাই আম গাছও বলি, বট গাছও বলি, হয়তো এটা আমার কাছে ভাল লাগার থেকেই নামগুলো বলা।
তো হোপফুলি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।